সংসার সুখী হয় রমণীর গুণী, আরে সংসার সুখী হয় মোটা ইনকামে, ফোকটে খেয়ে খেয়ে শরীরে মেদ জমে, আরে বাপের হোটেলে খেয়ে মুখে বাতে লাজারে, সেই কথা মেয়েরা কি মানে। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি জানি তোমরা ভীষণ মজা পাচ্ছ, কারণ দিনে দুটো ভিডিও পাচ্ছ, তাই না? যেখানে ভিডিও হচ্ছিলই না একটা ভিডিও, সেখানে দুটো ভিডিও। আর এই রাত্রিরে আমি চলে এসেছি 3টে ভিডিও নিয়ে। হ্যাঁ, চারিদিকে যখন শুয়ে ঝড় মানে পড়েছে, দেখো বিষয়টা হচ্ছে এই যে এই গানটা সংসার সুখী হয় রমণীর গুণে, তাই না? এইটা পুরো দায়ভারটা মেয়েদের দিকে দেওয়া হয় কেন? কারণ মেয়েদের দোষ ত্রুটি এটা ধরবে বলে, পুরুষতান্ত্রিক সমাজ বলে সব কিছু ভালো হলে তার ক্রেডিট গোস টু ছেলেরা, আর খারাপ হলে তার গোস টু ক্রেডিট মেয়েরা। এইটা তো কখনোই হতে পারে না। যেখানে কি না সংসার ভাঙনের গল্প হচ্ছে, চারিদিকে শু চলছে, সেখানে আমি চলে এসেছি আমার ধামন দিদিকে নিয়ে। আমি আমার ধামন দিদিকে বড্ড ভালোবাসি। যবে থেকে ধামন দিদিকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, তবে থেকে আমি ধামন দিদির ভিডিও দেখি। তো এর আগে একটা টপিক পেয়েছিলাম, বাট সেই দিন না ভিডিও করার এনার্জি ছিল না। আজ ভাবলাম না, কুড়েমি করলে মানে রোজগার হচ্ছে না, চ্যানেলও গ্রো হচ্ছে না, তার থেকে কুড়েমি না করে কুড়েমিটাকে চল হাঁটবে বলে ভিডিও করতে শুরু করে দিয়েছি। ধামন্দি একা একাই বকে ক্যামেরা নিয়ে। যারা আমরা ব্লগার, তারা আমরা মনের কথা বলি, তারা আমাদের সংসারের প্রতিনিয়ত আপডেট দিই, এবং কি হচ্ছে কখন কি আমার বাড়িতে খুঁটিনাটি সমস্ত বিষয় আমরা আলোচনা করি। ঠিক তেমনটাই ধামন্দি আজকে আলোচনা করছে। কিছু তো হাইড অ্যান্ড সিক থাকবেই, সব তো একদম ওপেন করে দেওয়া যায় না বাবা। সব যদি ওপেন করে দেওয়া যায় তাহলে তোমাদের আর ব্লগটাকে ব্লগ মনে হবে না, মনে হবে জানো বস্তির বা লাইন পারের একটা ঝগড়া চলছে। যেটা বলতে এসেছিলাম আর কি তোমাদের সামনে, সেটা হচ্ছে গিয়ে ধামন্দির আজকে ভীষণ আনন্দ, কারণ তার আজকে রান্নাঘরে সে তালা মেরেছে, কারণ আজকে তার অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে। আর সেই সাথে ধামন্দির যে মেয়েটি কাজ করে সে হচ্ছে মুসলিম, আর তার হচ্ছে ঈদের ছুটি। তাই ধামন্দির প্রচণ্ড চিন্তা যে ভাই এক কারি বাসন নিয়ে মাজতে হবে। ধামন্দি মানে সারাদিন বাসনই মাজছে, সেই মেয়েটি আসছে না বলে, মানে ধামন্দি বিরক্ত এসে গেছে। সারাদিন বাসন না, ধামন্দি কাচের বাসনগুলো মেজে না। তারপরেও তো সংসারে 3জন মানুষের সংসার হলে কি হবে, যতই আমাদের ধামন্দির হাজবেন্ড মানে আমাদের নারায়ণ, ধামন্দি যদি লক্ষ্মী হয় তাহলে আমাদের হাজবেন্ড প্রভু নারায়ণ, তো নারায়ণও কিন্তু সেরকমভাবে খাওয়া দাওয়া করে না, খুবই লাইট খায়। আমরা দেখেছি প্রভুর খাওয়া দাওয়া, শরীর সম্বন্ধে প্রচণ্ড সচেতন, হ্যাঁ, কোনো হাবি জাবি নয়। আর তার সাথে মনে হয় ওনার একটু পেটেরও সমস্যা রয়েছে, আর কারণ উনি তেল ঝালটাকে অ্যাভয়েড করে। আর এই জীবনে তেল ঝালটাকে অ্যাভয়েড করাও এটাও কিন্তু একটা সাধনা, যেটা কিনা আমাদের নারায়ণ প্রভুর মধ্যে আছে। তো এবার যেটা বলছিলাম আর কি, তো ধামন্দি বাড়িতে কাজকর্ম, ঘরের সমস্ত আপডেট দিল, ঘর পোছা, এটা সেটা, বাসন মাজা, সমস্ত আপডেট দিল। তারপরে ধামন্দি বোঝাতে চাইল যে এবার তাড়াতাড়ি করে সাজগোজ করে নিতে হবে, সময়ের আগেই বেরিয়ে যেতে হবে, মানে যেই সময় দুপুরে খাওয়া দাওয়া তার আগেই বেরিয়ে যেতে হবে, কারণ প্রভুর আছে ফুটবল খেলা দেখতে হবে, মানে নারায়ণ দাদা আমাদের ফুটবল খেলা দেখতে হবে আর কি। তো সেই কারণে তাড়াতাড়ি বেরোতে হবে। যারা খেলা দেখতে ভালোবাসে, মানে খেলা প্রেমী যাকে বলা যায়, তারা কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে মানে খেলা দেখবেই, খাওয়া দাওয়া ফেলে দাও, খেলা কিন্তু একটা নেশা। আর যারা খেলতে ভালোবাসে তাদের মধ্যে এই নেশাটাও কাজ করে,
তাই না? এমন নয় যে প্রভু কম টাকা রোজগার করে, এমন নয় যে প্রভু কোনো দায়িত্ব কর্তব্য পালন ছাড়াই খেলা দেখছে। প্রভু সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার পরে যদি খেলা দেখে, তার রোববারে ছুটির দিন খেলা পড়েছে যদি প্রভু দেখে, সেইটা কোনো সমস্যা নেই, আর প্রভু সেটা দেখতে যাবে। হ্যাঁ, কারণ প্রভুর খেলা দেখার চাম আছে, প্রভু কিন্তু খেলতেও ভালোবাসে নিজে এবং খেলা দেখতেও ভালোবাসে। হ্যাঁ, আবার প্রভু নিজের টিম হেরে গেলে সেটা নিয়ে মন খারাপও করে, আমরা দেখেছি। আর এই এত গোলের জন্য হেরে গেল, অত গোলের জন্য হেরে গেল, মানে সব বিস্তারিত আলোচনা করে। যদিও বা প্রভু সেটা করতে চায় না বা নারায়ণ করতে চায় না, কিন্তু আমার ধামন দিদি একা ফিল করে, এবং ধামন দিদি একা তো ফিল করেই, তার সাথে ব্লগটাকে একটু বাড়ানোর জন্য প্রভুকে দিয়ে একটু বলায়। প্রভু একটু মৃদুভাষী, মানে একটু কম কথা বলে আর কি, আমি যেটা দেখে বুঝলাম, মানে আমাদের নারায়ণ দাদা একটু কম কথা বলে। তো এই হচ্ছে বিষয়। তো নারায়ণ দাদাকে সকালে একটা হালকা ফুলকা খেতে দিল, যেটা হচ্ছে রোজই দেয়, আম, কলা, চিড়া, গুড়, মানে প্রভুর একই খাওয়া, হয় ভাত আর নয় চিড়া মুড়ি। এই কোনো দিন প্রভুকে লুচি, তারপরে পরোটা দোকানের খুব কম খেতে দেখেছি, রেয়ার কেস, মানে আমাদের নারায়ণ দাদাকে এই সমস্ত খাবার দাবার খেতে আমরা খুব কমই দেখেছি। তো বিষয়টা হচ্ছে সেটা নয়, বিষয়টা হচ্ছে মেয়ে সাজবে, তাই ধাক্কাধাক্কি হবে। এমনকি মেয়ে মা ধামন দিদির মেয়ে সাজবে বলে মাকেও সে তার চারিপাশে মানে চায় না। আসলে সে না নিজেকে নিয়ে নিজের মধ্যে একটা ঘেরাও জগৎ, কারণ সে সাজতে ভালোবাসে। সে মনে করে যে আমার সামনে কেউ থাকলে আমার শ্বাসটা উলট পালট হয়ে যাবে, আমার শ্বাসটা ঠিকঠাক হবে না। সেরকম না সাজলেও তার শ্বাসটা একদম প্রপার সে করে, মানে লিপস্টিকটা যাতে একটু উঠে না যায়, কাজলটা যাতে একটু উঠে না যায়, মানে সাজগোজের বিষয় মানে সে প্রচণ্ড দক্ষ। হ্যাঁ, তো ধামন্দি অভিযোগ করছে সে বাড়ির কাজকর্ম করে না, আমাকেই করতে হবে, এবার থেকে তার দায়িত্ব তার কাছে দিয়ে দেবো। তারপর আবার ধামন্দি মানে কি বলছে তার কোনো ঠিক নেই, একবার বলছে কাজ করে না। হ্যাঁ, তাহলে আমরা কী ভাববো যে ধামন্দির মেয়ে অত বড় হয়ে গেছে, কলেজে পড়ে, কাজ করে না। কাজ করে না মানে বাড়ির কাজ নয়, হ্যাঁ একটু তো বাড়ির কাজ করলেই বা অসুবিধা কী? আর সেই সাথে যদি তার নিজস্ব কোনো কাজ থাকে, যেমন ধরো জামা কাপড় গোছানো, সেগুলো আমরা দেখেছি যে ধামন্দির যে ডগিটা আছে সেটাকে স্নান করায়। যাই হোক, তো ধামন্দি গেল সাজের ঘরে যে মেয়েকে দেখাতে, তারপরে আর ওখানে বেশিক্ষণ থাকতে পারলো না, কারণ জানে ধামন্দি যে যত মেয়ের ওখানে থাকবো মেয়ের মনে হবে যে সাজ আমার উলট পালট হয়ে যাচ্ছে, তাতে আরও সময় লাগবে, তাতে নারায়ণ আরও ক্ষিপ্ত হয়ে যাবে। এবার যেই বিষয়টা আসি, ধামন্দি তো ব্লগ করে, আর আমরা যারা ব্লগাররা বা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, যারা ব্লগ করি, তারা আমরা চাই সবসময় কন্টেন্ট খুঁজতে, আর সেইখানটায় আমরা যদি অনুষ্ঠান পাই সেটাকে পুরো ক্যাপচার করতে চাই। যেরকমটা দর্শকদের ওই মানে কি বলবো, একঘেয়ে ভাত খাওয়া দেখতে দেখতে যদি একটু বিরিয়ানি আসে, একটু চিলি চিকেন ফ্রাইড রাইস আসে, তাহলে দর্শকদের যেরকম একটু চোখের স্বাদ বদল হয়, হ্যাঁ, তো বা দৃষ্টি বদল হয়, সেরকম ধামন্দি করতে চাইছে ব্লগাররা। তো ধামন্দির মানে নারায়ণ কি একটা বলল, ধামন্দি তখন একেবারে ক্যামেরা চালু রয়েছে, ওইটাকে এডিট করে বাদও দেয়নি, ঠিক আছে। ধামন্দির প্রভু মানে প্রভু বা নারায়ণ ইদানিংকালে মানে সবসময় হয়তো মানে ধামন্দিকে বকাঝকা শাসনের মধ্যেই রাখার চেষ্টা করে, যেটা বুঝলাম। ধামন্দি যে অত টাকা ইনকাম করে সেটা তাকে গুরুত্ব দেয় না। অ্যাকচুয়ালি ধামন দিদি মানে প্রভুর কথা শুনে কি বলবো অভ্যাস করে, নিজের মতামতটাকে সেইভাবে জাহির করে না, হ্যাঁ দর্শকদের সামনে প্রেজেন্ট করে, বাট বাড়িতে কিন্তু প্রভুর কথা এবং মেয়ের কথা শেষ কথা, বেসিক্যালি প্রভুর কথাই শেষ কথা। প্রভু যে ডিসিশানটা নেবে সেইটাই, বা নারায়ণ যে ডিসিশানটা নেবে সেটাই শেষ ডিসিশান বলে ধার্য হবে, সেখানে ধামন্দির কথা কিছুই গুরুত্ব হয় না। তো ধামন্দি প্রচণ্ড বিরক্ত হয়ে গেছে। এর আগেও একদিন ভিডিওতে দেখেছিলাম ভীষণ বিরক্ত প্রভুর উপরে, মানে নারায়ণের উপরে। আজকেও দেখলাম ধামন্দি প্রচণ্ড বিরক্ত হয়ে বলল যে এই জন্য তোমার সাথে বেরোতে ইচ্ছা করে না।
সবসময় এরকম করো, তাই তো প্রভু নারায়ণ এরকম কেন করছেন? হ্যাঁ, রমণীর গুণ আছে, মোটা ইনকাম আছে, আপনি কি ভুলে যান যে আমার ধামন্দি আপনাকে লাখ লাখ টাকা ইনকাম করে হাতে দিয়েছে? হ্যাঁ, আপনার ইনকামের সাথে ধামন্দির ইনকামটাও তো সংসারে ব্যয় হয়। তাহলে তার ইচ্ছাটাকে কেন এখানে মান্যতা দেওয়া হবে না? ইচ্ছার থেকে বড় কথা তার এটা প্রফেশন, তার এটা কাজ। আপনার ভালো লাগা না লাগা থাকতেই পারে, যেখানে যাচ্ছে ধামন্দি সেই বুদ্ধিটা আছে, কোথায় ক্যামেরা করতে হবে, কোথায় ক্যামেরা করতে হবে না, কি বলতে হবে কি বলতে হবে না। আর সেই বাড়ির মানুষদের যদি অবজেকশন থাকে যে না, আমাদের জিনিস তুমি ক্যাপচার করতে পারবে না, আমার অনুষ্ঠানের কোনো ফুটেজ, সেখানে যদি সে বারণ করে দেয়, সেই জায়গাটা ধামন্দির মনটা হালকা খারাপ হবে। তারপরে সেই মুহূর্তের জন্য খারাপ হবে, কারণ একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ভিডিও করতে যাই। এবার হট করে যদি কেউ বলে যে না আমার ভিডিও করবি না, আমার এখানে ভিডিও করবি না, খারাপ লাগে। তারপর আবার মনকে আমরা কিছুদিন বাদে বুঝে নিই যে ঠিক আছে, তার সমস্যা থাকতেই পারে। কিন্তু আমি এরকম দেখেছি, এরকম অনেক মানুষ আছে যারা কিনা ভিডিও, আমি ধরো ভিডিও করছি, তারা আমার ভিডিওতে মুখ দেখাতে, আমার ভিডিওতে আসতে ভীষণ বিরক্তি প্রকাশ করে। ঠিক আছে, আমি তখন ভাবতাম যে হ্যাঁ, ও বোধহয় মানে যে বিরক্তি প্রকাশ করে সে বোধহয় মানে ভিডিও এসব পছন্দ করে না। তারপরে দেখলাম সে সেই ভিডিওটাই সোশ্যাল মিডিয়া আপলোড করছে। তখন বুঝলাম কি, ও তার মানে ভিডিও করাটাকে সে হিংসা করে, আমার ভিডিওটাকে, আমার সাকসেসটাকে ডেফিনেটলি সে হিংসা করে, কারণ সে সেই জায়গাটা পৌঁছাতে পারছে না। আবার সে যদি আমার থেকে মানে বেটার জায়গায় চলে যায় এই ভিডিও করে, তখন কিন্তু সে আবার আমাকে নিচেও দেখাতে পারবে, যেহেতু সে কারণে তখন হয়তো তার ভিডিওতে আসতে অসুবিধা হবে না, কিংবা সে আসতে পারে না আসতে পারে, সেটা দ্যাটস ওয়াই মানে আমি যেটা বুঝলাম হিংসা করে। তো যাই হোক, সেটা আমি আমার নিজস্ব একটা ব্যক্তিগত মতামত তোমাদের সাথে শেয়ার করলাম যে ব্লগারদের কত রকম সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু তারপরে তো ধামন্দি খুব একটা খিটিমিটিভাবে অনুষ্ঠান বাড়িতে গেল, অনুষ্ঠান বাড়িতে গিয়ে প্রভুর পাশেই দেখালো, নাহলে দর্শকরা আবার উল্টা সিধা কথা বলবে। প্রভুর পাশেই বসলো, খাওয়া দাওয়া সমস্তটা আপলোড করলো। খুব বেশিক্ষণের অনুষ্ঠান বাড়িতে ছিলও না, ধামন্দিরা কোথাও গিয়ে খুব একটা বেশিক্ষণ থাকেই না। নিজেদেরকে একজন ননদের মেয়ে নাকি গত বছর বিয়ে হয়েছিল, তার বিয়েতে যা সময় কাটিয়েছে, তাছাড়া ভাসুরের ছেলে টেলে বলো কারুর বিয়েতে অত সময় কাটায়নি। আর এখন ওই জায়ের সাথেও ধামন্দি কথা বলে না, যেই যা মেজদি করে ডাকতো, ছেলের নতুন বিয়ে হলো, তার সাথে পিকনিক বলো এই বলো, বেশ ছেলের বিয়ের পর থেকেই দেখা যাচ্ছে না। তাহলে কি বৌমা কি গুটিয়ে নিয়েছে ধামন্দির কাছ থেকে? যাই হোক, তো তারপরে ধামন্দির হাজব্যান্ড আসলো, এসে সঙ্গে সঙ্গে খেলার মাঠে দৌড়ালো এবং ধামন্দি বলল, এই দেখুন আপনাদের বলছিলাম, এই দেখুন আমার নারায়ণ এক্ষুনি বাড়ি থেকে বিদায় নিচ্ছে। তখন ধামন্দি দেখলো যে আমি তাতে নিন্দা করে ফেলেছি, বা আমার ইয়েটাকে আমি কন্ট্রোল রাখতে পারিনি, দর্শকরা এবার আমাদের বাজে বলবে। তো আমি এই জায়গাটাকে ঠিক রাখবো, এই জায়গাটাকে আমি ব্যালেন্স করব, করার চেষ্টা করব, দর্শকদের মন থেকে যেন কোনো রকম ভুল বার্তা না যায়। তো সেই জন্য বললো, আরে আমাকে একটা হাই করে যাও, আরে যার আগে তো একটা হাই হ্যালো করতে হয়। তো সবটাই জোর করে, সবটাই ক্যামেরার জন্য, ধামন্দি ওইভাবে ভালোবাসা বলো সম্মান বলো কিছু পাওয়া যায় না। কিন্তু আমরা যেহেতু ব্লগ করি, ব্লগের জন্য আমাদের অনেক অভিনয় করতে হয়, অনেক কিছু করতে হয়, বুঝি। তবে যাই হোক, তারপরে তো ধামন্দি অনেক মনের কথাটা তো বললো, যে গয়নাগাটি কি পরে নিয়ে গেছে, গরম, প্রচণ্ড গরম করছিল, ওখানে গিয়ে সবাই হাঁসফাঁস, মানে ওখানকার আপডেটটা দিচ্ছে, যেহেতু প্রভু বারণ করেছে খুব একটা বেশি, বা আমাদের নারায়ণ বারণ করেছে বলে নারায়ণের কথা তো ইয়ে করতে পারবে না। আর নারায়ণও ভাবছে যে আমি তো সব জায়গায় এত মানুষের সাথে বেরাই, ব্লগ করে, সেইটা নিয়ে যাতে পাঁচডি কথা না হয়, সেইটা হয়তো ভেবেই আমাদের নারায়ণ দাদা বারণ করেছে। হ্যাঁ, তো যাই হোক, এই সবের মধ্যে দিয়েই ভিডিওটা চলে গেল। বক্তব্য বিষয় হচ্ছে এইটা যে এত টাকা আর্ন করার পরেও ধামন্দির ওই বাড়িতে সেই রকম সম্মান আমাদের নারায়ণদা দেয় না।
তাই ধামন্দি মুখটা যেরকম খুলেছ এবার থেকে খুলতে থাকো। যত তুমি মুখ না খুলবে এবং মুখ বুঝে সহ্য করবে, তত কিন্তু তোমার প্রভু বলো, তোমার মেয়ে বলো, তত মানে তোমার উপরে প্রেশার ক্রিয়েট করবে, এক্সপেকটেশনটা বেড়ে যাবে, আরও এর থেকে বাজে ব্যবহার করবে। এখন থেকেই তুমি মুখটা খোলো, এখন থেকেই বলতে শুরু করো। যদিও বা ধামন্দির মেয়ে কিন্তু ধামন্দিকে খুব ভালোবাসে, যেমন একটা মাত্র মেয়ে বন্ধু, এবং বায়না করলেই মা সেই আবদারটা মিটিয়ে দেয় এবং মায়ের কাছ থেকে মানে সহজেই টাকাটা পাওয়া যায়। আর মায়ের সমস্ত কিছু ব্যাংকিং বোধহয় মেয়েই হ্যান্ডেলিং করে, কারণ কোনো অনলাইনে কিছু হলে মেয়ে অর্ডার করেছে, মেয়ে ক্যান্সেল করেছে, সমস্তটা মেয়ের উপরেই। আমি বলছি না যে ধামন্দি মানে হ্যান্ডেলিংটা মেয়ে করে, কিন্তু ধামন্দি জানে না এটা বলছি না, ধামন্দি জানে। তো যাই হোক, এইটাই হচ্ছে বক্তব্য যে আমাদের নারায়ণ দাদাও ইনকাম করে, আমাদের ধামন্দিদিও ইনকাম করে, কিন্তু কোথাও যেন নারায়ণ দাদা ধামন্দিকে একটা মানে কি বলবো নিচু দেখানোর চেষ্টা করে সবসময়, বা গুরুত্ব না দেওয়া, সব থেকে নিচু দেখানোর থেকেও বেশি ধামন্দির কথাটাকে গুরুত্ব না দেওয়া, না করা। নারায়ণ দাদা বুঝতে হবে এখান থেকে আর্ন করে আপনার সংসারে, ধামন্দি কার জন্য ইনকাম করে? আপনার জন্য। এখান থেকে ইনকাম করে আপনার সংসার, আপনার মেয়েরই লাভ হচ্ছে, আমাদের কিন্তু কিছু মানে লাভ ঠাভ হচ্ছে না। তাই ধামন্দিকে রোকটোক করবেন না, যেখানে সেখানে ভিডিও করতে দেবেন। আচ্ছা দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলো না।